ক্ষণিকের ঝড়ে তছনছ এলাকা, উপড়ে পড়ে যায় বহু গাছ, ছিঁড়েছে বিদ্যুতের খুঁটির তার। রাস্তা পরিষ্কার রাখার জন্য গাছ সরানোর কাজে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মতোই বৃহস্পতিবার ভোরে কালবৈশাখীর ঝড়ের ধাক্কা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায়। সোনারপুর রাজপুর পুরসভার সুভাষগ্রামে বহু গাছ উপড়ে পড়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সরবরাহ বন্ধ হয়ে যায়। বিশেষ করে 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি দেখে এলাকার তৃণমূল নেতা কর্মীদের রাস্তা থেকে গাছ সরিয়ে সাধারণের চলাচলের ব্যবস্থার নির্দেশ দেন পুর কমিশনার শিবানী ঘোষ। পাশাপাশি খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে। নির্দেশ মতো হাতে হাত লাগিয়ে সকাল থেকেই রাস্তা থেকে উপড়ে পড়া গাছ সরাতে শুরু করেন নেতাকর্মীরা। রাস্তা পরিষ্কার করে সাধারণের যাতায়াতের সুবিধা করে দেওয়া হয়। আমাদের 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গাছ পড়ে তারফার ছিঁড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের 19 নম্বর ওয়ার্ডের আমাদের যে কাউন্সিলরের কাছে যখন খবর আসে, উনি যখন আমাদের কাছে জানায়, আমাদের টোটাল ওয়ার্ড কমিটির টিম আমরা এলাকার যে ডেইলি লেবার যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে এবং কিছু যারা পার্সোনালি আমরা কিছু লেবারকে ঠিক করেছিলাম নিয়ে সমস্ত গাছ ফাছগুলো কেটে আমরা সরিয়ে দিয়েছি। এই এলাকার মানুষ এই গাছ পড়ে যাওয়ার পর আমাদের রানাদাকে খবর দেয়। রানাদা আমাদের সবাইকে ফোন করে এবং আমরা খুব যুদ্ধকালীন তৎপরতায় তাড়াতাড়ি পৌঁছে গিয়ে এবং লেবার নিয়ে গাছ কাটার খুব দ্রুত রাস্তা মানে ওপর গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল, সেই রাস্তাগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিকের তারে যাতে বিদ্যুৎ সংযোগ খুব তাড়াতাড়ি মানুষের পৌঁছে দিতে পারি, আমরা সেই দিকেই চেষ্টা করেছি। ভোটের আগে তৃণমূল কর্মীদের কাজের উৎসাহ দেখে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। বিরোধীদের পাল্টা কটাক্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ওয়ার্ডের বিরোধীরা তো সারা বছরই তো এইসব বড় মানে থাকে না তো মানুষের পাশে, ভোটের সময় হ্যাঁ এই কথা বলবে, কেননা এলাকার মানুষ জানে আমরা সারা বছরই মানুষের পাশে থাকি। এসব ভুয়ো কথা মানুষ, আমাদের এলাকার মানুষ বিশ্বাস করে না। তৃণমূল কর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বহু মানুষ। দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় ও শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।